একটা সংশয় তো থাকেই যে এই পদত্যাগের পেছনে আসলে অন্য কোনো বিষয় আছে কিনা। যদি আপনার অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করে থাকেন তাহলে দুদিন পরে তিনি করতে পারতেন। স্পিকারকে এত দ্রুততার সাথে আবার দেশে ফিরে আসার তো কোনো প্রয়োজন ছিল না। রাষ্ট্রপতি আমাদের যে সদ্য সাবেক হওয়া রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বিদায় নিয়েছেন, অসুস্থতার কথা উনি জানিয়েছেন তার পদত্যাগপত্রে। আমার প্রশ্ন যে এটা কি শুধুই অসুস্থতা নাকি এর ভিতরে কোনো রাজনৈতিক সত্য আছে? ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি আমার সহ আলোচক এবং যারা শুনছেন। এভাবে যখন রাষ্ট্রপতি পরিবর্তন হয়, এই ধরনের পদত্যাগের ঘটনাগুলো যখন ঘটে, তখন আমরা অতীতের অভিজ্ঞতা এবং এবারও যেভাবে আসলে পরিবর্তনটা হলো তাতে মানে এক ধরনের প্রশ্ন তো থাকেই, একটা সংশয় তো থাকেই যে এই পদত্যাগের পেছনে আসলে অন্য কোনো বিষয় আছে কিনা। যেটা বলা হচ্ছে যে তিনি শারীরিকভাবে সুস্থ নন, এমনকি মানসিকভাবেও তিনি ঠিক রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবার মতো অবস্থায় নেই। কিন্তু ঘটনাটা কত দ্রুততার সাথে ঘটলো আমরা দেখলাম, এবং প্রথমে গণমাধ্যমেই কিন্তু খবরগুলো আসতে শুরু করলো যে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন। এমনকি বাংলাদেশের শীর্ষ মূলধারা গণমাধ্যমগুলোতে আমরা দেখলাম রিপোর্ট হচ্ছে আজকেই পদত্যাগ করতে পারেন, কাল পদত্যাগ করছেন, আজ বিকেল 5টার মধ্যে পদত্যাগ করবেন। তার মানে ঘটনাটা তো আসলে ভেতরে পেছনে কিছু একটা হচ্ছিল। কিন্তু একই সময়ে স্পিকারকে প্রশ্ন করা হয়েছিল কিন্তু গণমাধ্যমের পক্ষ থেকে। তিনি বলেছেন না, আমার কাছে কোনো তথ্য নাই। কিন্তু তিনি দেশের বাইরে ছিলেন এবং খুব ইন্টারেস্টিংলি খুব তাড়াহুড়ো করে তিনি দেশে ফিরে এসেছেন। সম্ভবত তার এত দ্রুত ফেরার কথা ছিল না, যতটুকু 2 দিন আগে ফিরছেন। জি। এবং তিনি আসলেন এবং পদত্যাগের ঘটনাটা ঘটলো, যেটা গণমাধ্যমে আরও আগে থেকেই কথাগুলো চলছিল। তার মানে এটা আসলে মানে এক ধরনের সিদ্ধান্ত আগেই হয়ে গেছে, সেই জায়গা থেকে আসলে ঘটনাটা ঘটলো। কিন্তু এত দ্রুততার সাথে যদি আপনার অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করে থাকেন তাহলে দুদিন পরে তিনি করতে পারতেন। স্পিকারকে এত দ্রুততার সাথে আবার দেশে ফিরে আসার তো কোনো প্রয়োজন ছিল না। তার মানে এখানে কিছু একটা ঘটনা আছে। এবং গণমাধ্যমে যেটা এসছে যে তিনি যখন লন্ডনে ছিলেন, মানে সদ্য সাবেক রাষ্ট্রপতি, তখন সেখান থেকে তিনি শেখ হাসিনার সাথে কথা বলেছেন। যদিও তিনি পরে গণমাধ্যমকে আবার বলেছেন যে কথা তো তিনি দেশে থেকেও বলতে পারেন। যাই হোক, কিন্তু এই কথাগুলো এসছে। এবং যদি কোনো ধরনের চেষ্টা আসলে মানে অপচেষ্টা বলতে হবে, অতীত স্বৈরাচারের যদি অপচেষ্টা কোনো ধরনের থেকে থাকে যে সাংবিধানিক কোনো একটা প্রবলেম এখানে আসলে ক্রিয়েট করা যায় কিনা, মানে থ্রু দ্য প্রেসিডেন্ট, এই ধরনের কিছু একটা ঘটনা আসলে পেছনে হয়ে থাকতে পারে। সে ধরনের কোনো মানে ক্লু হয়তো বা গভর্নমেন্টের কাছে ছিল, এই কারণেই হয়তো শেষ পর্যন্ত এই পদত্যাগটা এত দ্রুততার সাথে হয়েছে। এর বাইরে আসলে মনে হয় না যে এটা আসলে এত সহজ যে তিনি হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি অসুস্থ এবং এই কারণে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। কারণ এর পরপরই আমরা দেখলাম যে একটা গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার, টেলিফোন সাক্ষাৎকার দিচ্ছেন এবং সেখানে তো তাকে খুব স্ট্রং দেখলাম এবং মানে মানসিকভাবে একজন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারবেন না এমন অবস্থায় দেখলাম না। তিনি তো বলছেন যে আমার বিচার করবে, কে করবে, কেন করবে। তিনি আবার সংবিধানের 51 অনুচ্ছেদ পড়ে দেখতে বললেন। তার মানে তিনি তো এখনও পুরোপুরিভাবে মানে মনে হচ্ছে যে মানসিকভাবে যে শক্তির দরকার একজন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবার জন্য, সেটা তো আসলে ছিল। তার মানে পেছনে কিছু একটা ঘটনা তো ছিলই। আর বিভিন্ন পক্ষের দাবি তো ছিল যে রাষ্ট্রপতির পদত্যাগ কেন শেখ হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত এবং একসময় শেখ হাসিনার কিভাবে তিনি স্তুতি করতেন সেটা তো আমরা জানি। ফলে তার পদত্যাগের একটা দাবি বিভিন্ন মানে প্ল্যাটফর্ম থেকেই ছিল, সেটা শেষ পর্যন্ত আমরা আসলে দেখতে পেলাম।